কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন বিশ্বের সমস্ত বড় বড় শহরগুলি ডুবেছিল অন্ধকারে। তখনই মধ্যপ্রাচ্যের এক নগরী হয়ে ওঠে বিশ্বের উজ্জ্বলতম নক্ষত্র। আজ থেকে প্রায় 1200 বছর আগে টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল এই বিস্ময়কর শহর। এটি কেবলমাত্র শহর ছিল না, এটি ছিল বিজ্ঞান, গণিত এবং ব্যবসার প্রাণকেন্দ্র। হ্যাঁ, আমরা কথা বলছি ইসলামের স্বর্ণযুগে প্রাণকেন্দ্র বাগদাদ শহরের কথা। আজকের ভিডিওতে আমরা জানব একটি পরিকল্পিত শহর কিভাবে হয়ে উঠেছিল পৃথিবীর জ্ঞান এবং বাণিজ্যের প্রাণকেন্দ্র। সময়টা ছিল 762 খ্রিস্টাব্দ। আব্বাসিদ কালিফাতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মানসুর সিদ্ধান্ত নেন একটি পরিকল্পিত শহর গড়ে তোলার, যেটি হবে তার রাজধানী। তিনি টাইগ্রিস নদীর তীরের এই স্থানটিকে বেছে নিয়েছিলেন চমৎকার ভৌগোলিক অবস্থানের কারণে। তিনি শহরটির এক অনন্য নকশা তৈরি করেন। শহরটি ছিল একদম নিখুঁত এবং গোল কিংবা বৃত্তাকার। চারপাশ থেকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এই শহরের ঠিক মাঝখানে অবস্থিত খলিফার রাজপ্রাসাদ এবং বিশাল এক জামে মসজিদ, এবং তারই চারিপাশে ছিল মানুষের বাসভবন, গ্রন্থাগার এবং বাজার, সরকারি ভবন। সেই আমলের অন্যান্য যে কোনো শহরের তুলনায় বাগদাদ ছিল আধুনিক এবং পরিকল্পিত। কিন্তু মানুষের মনে একটি প্রশ্ন আসতে পারে, এত দ্রুততার সাথে বাগদাদ কিভাবে ধনী হয়ে উঠল? এর উত্তর হলো কেবলমাত্র তার অবস্থান। বাগদাদ ছিল ঠিক পূর্ব এবং পশ্চিমের মিলনস্থলে। প্রাচীন সিল্ক রোড অথবা ভারতীয় মহাসাগরের বাণিজ্যিক যে পথ, তার দুটোই বাগদাদের ওপর দিয়ে যেত কিংবা তার পাশ দিয়ে যেত। এর ফলে বাগদাদ হয়ে উঠেছিল বিশ্বের এক বাণিজ্যিক প্রাণকেন্দ্র। চীন, ভারত, পারস্য, এমনকি ইউরোপ থেকেও ব্যবসায়ীরা বাগদাদে আসতো তাদের পণ্য সামগ্রী বিক্রি করার জন্য। বাগদাদের বাজারে তখন পাওয়া যেত চীনের মূল্যবান রেশম, ভারতের সুগন্ধি মশলা, আরবের দামি শুল্ক তথা সুগন্ধি, পারস্যের হাতে বোনা কার্পেট এবং আফ্রিকা থেকে আসা স্বর্ণ এবং হাতির দাঁত। এই বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য বাগদাদকে পরিণত করেছিল এক শক্তিশালী এবং ধনী শহরে।